বলছে a particle describe করছে a plane curve a particle describes a plane curve under an acceleration which is always directed towards a fixed point ঠিক আছে এইখানে ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি দ্যাট ইজ আন্ডার দ্য এটা বলা মানে দ্যাট ইজ আন্ডার দ্য অ্যাকশন অফ এ central force capital F per unit mass ঠিক আছে দিয়ে তোকে এখানে বলেছে সেমিকোলন দিয়ে টু ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কার বার করতে হবে না অফ ইটস পাথ তাহলে দেখ এখানে স্টেটমেন্টটা যেটা বললো কি দাঁড়ালো না একটা পার্টিকেল একটা প্লেন কার্ভকে ডেসক্রাইব করছে ঠিক আছে এবং যে ফোর্সের আন্ডারে ডেসক্রাইব করছে এখানে ফোর্সটা বলে নেই তার বদলে অ্যাক্সিলারেশন দেওয়া আছে ঠিক আছে ফোর্সকে মাস দিয়ে ভাগ করলেই তোর অ্যাক্সিলারেশন পেয়ে যাবি তাহলে আন্ডার অ্যান অ্যাক্সিলারেশন যে অ্যাক্সিলারেশনের আন্ডারে ডেসক্রাইব করছে কার্ভটাকে পার্টিকেলটা সেইটা বলেছে অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট সেই অ্যাক্সিলারেশনটা অলওয়েজ একটা ফিক্সড পয়েন্টের দিকে ডাইরেক্টেড হচ্ছে তার মানেই বলা হয়েছে কি না দ্যাট ইজ আন্ডার দ্য অ্যাকশন অফ এ সেন্ট্রাল ফোর্স এ পার ইউনিট মাস ক্যাপিটাল এ পার ইউনিট মাস একক মাসেতে সেন্ট্রাল ফোর্সের মানটা দেওয়া আছে তোর ক্যাপিটাল এফ এখান থেকে তোকে কি বার করতে বলেছে না টু ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইটস পাথ তোরা যদি খেয়াল করে দেখিস তাহলে এই যে কথাটা এখানে বলা হয়েছে এটা মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইটস পাথ মানে কার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করছি বল দেখি এক্স্যাক্টলি সেন্ট্রাল অরবিটের ইয়েটা বার করছি দেখ কারণ এইখানে যে কথাগুলো বলেছে ওই যে একটু আগে ডেফিনেশনটা আমি কি দিলাম সেন্ট্রাল অরবিটের ডেফিনেশনটা যদি ভালো করে তোরা খেয়াল করে দেখিস তাহলে দেখ দেখতে পাবি সেন্ট্রাল অরবিটের ডেফিনেশন আমি কি বললাম না দ্য পাথ ডেসক্রাইব বাই এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন আন্ডার এ ফোর্স which is always directed towards a fixed point in the plane is called a central orbit তার মানে কোনো একটা পার্টিকেল দ্বারা যে পাথটা ডেসক্রাইব হচ্ছে যে ফোর্সের আন্ডারেতে এবং সেই ফোর্সটা যদি একটা অলওয়েজ টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টের দিকে ডিরেকশন হয় তাহলে আমরা বলতে পারবো সেই পাথটাকে একটা সেন্ট্রাল অরবিট এখানে খেয়াল করে দেখ সেই জিনিসটাই বলা হয়েছে বা স্টেটমেন্টে দেখ সেই কথাগুলি লেখা রয়েছে যে একটা পার্টিকেল ডেসক্রাইব করছে একটা প্লেন কার্ভকে এবং যে অ্যাক্সিলারেশনের আন্ডারে ডেসক্রাইব করছে ঠিক আছে ওখানে ফোর্স না বলে এখানে অ্যাক্সিলারেশন দেওয়া আছে যে অ্যাক্সিলারেশনের আন্ডারে ডেসক্রাইব করছে সেই অ্যাক্সিলারেশনটা অলওয়েজ ডাইরেক্টেড হয়েছে কার দিকে না টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টের দিকে তার মানে সেন্ট্রাল অরবিটের যে কন্ডিশন সেই কন্ডিশন দেখ এখানে স্যাটিসফাই হচ্ছে দিয়ে ফাইনালি তোকে কি বার করতে বলেছে না ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইটস পাথটা মানে ওই সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা তোকে বার করতে হবে আশা করি ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়েছে তাহলে এইটারই তোরা প্রয়োজন হলে অল্টারনেটিভ স্টেটমেন্ট হিসাবে লিখে নিতে পারিস ঠিক আছে যে ফাইন্ড দ্য এটারই অল্টারনেটিভ স্টেটমেন্ট বলে লিখে নিবি ফাইন্ড দ্য ওই করে যাও ল্যাপটপটা নিয়ে যাও আচ্ছা অল্টারনেটিভ স্টেটমেন্ট হিসাবে দেখ এটা লিখে নিতে পারিস যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ঠিক আছে এটারই অল্টারনেটিভ স্টেটমেন্ট হিসাবে লিখে নিতে পারিস তোরা ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট আচ্ছা তাহলে দেখ কিভাবে কি বেরোবে দেখ সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আচ্ছা তাহলে প্রথমে আগে আমি ছবিটা দেখ ড্র করে নিচ্ছি ঠিক আছে ছবিটা দেখ এখানে এখানে প্রথমে আগে
আচ্ছা, এইখানে দেখ পি আর কমা থিটা, এই পয়েন্টে দেখ ট্যানজেন্ট ড্র করবি, এটাকে ও এক্স ইনিশিয়াল লাইন, ওটা হচ্ছে তোর পোল, এখানে এই অ্যাঙ্গেলটা থিটা, ও পিটা আর দেখাবি। আর এইখানে দেখ পি পয়েন্টেতে, ঠিক আছে, পি পয়েন্ট দেখ ট্যানজেন্টটা ড্র করে নিলাম, যেটাকে পিটি আমরা মনে কর নাম দিচ্ছি। আর এইখান থেকে মনে কর একটা পারপেন্ডিকুলার এরকম স্মল পি আমরা ইয়ে করলাম, দেখালাম ছবিতে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা দেখাবি। তাহলে দেখ এবার যে ফোর্সের আন্ডারে দেখ বলছে, মানে মুভ করছে পার্টিকেলটা একটা প্লেন কার্ভকে যেটা ডেসক্রাইব করছে বলেছে, ঠিক আছে, সেই অ্যাক্সিলারেশনটা বলেছে ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। তাহলে ছবিতে দেখ ডিরেকশন দিয়ে, এই যে ফিক্সড পয়েন্টের দিকে দেখ ডিরেকশনটা দিয়েছি আমি ক্যাপিটাল এফ এ। আচ্ছা, তাহলে দেখ এখানে এই হচ্ছে ছবিটা, এখানে দেখ তাহলে এটাকে মনে কর ও এর নাম দিয়ে দিতে পারিস। তাহলে দেখ এখানে এটা আমরা কিভাবে প্রমাণটা সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিভাবে নিয়ে আসছি ভালো করে খেয়াল করবি। তাহলে এখানে দেখ আমরা এই ফিক্সড পয়েন্ট ওটাকে পোল হিসাবে নিচ্ছি, ঠিক আছে। তাহলে লেট দা, প্রথমে ধরে নিচ্ছি, লেট দা ফিক্সড পয়েন্ট, let the fixed point O be taken as pole, ঠিক আছে, ফিক্সড পয়েন্ট ওটাকে আমরা পোল হিসাবে নিলাম। আচ্ছা, এটা কি বলা হয় কি না, এটাই তোরা ডেফিনেশনে বলি, দেখ এটা কি বলা হয় কিন্তু সেন্টার অফ ফোর্স। তাহলে ব্র্যাকেটে আমি এই কথাটাও বা এই টার্মটাও মেনশন করে দিলাম, ঠিক আছে, লেট দ্য ফিক্সড পয়েন্ট ও বি টেকেন অ্যাজ পোল, ব্র্যাকেটে লিখলাম সেন্টার অফ ফোর্স। আচ্ছা, এবার বলছি দেখ উইথ রেসপেক্ট টু, নাও with respect to with respect to the fixed point, with respect to the fixed point O as pole, ঠিক আছে, and and a fixed line OX, and a fixed line OX as the initial line, OX টাকে ইনিশিয়াল লাইন বলা হয় বা পোলার অ্যাক্সিস বলা হয়, তোরা জানিস। Now with respect to the fixed point O as pole and a fixed line OX as the initial line, let PR comma theta, PR comma theta টা ধরে নিচ্ছি with the position of the particle, with the position of the particle at any time t, PR comma theta টা at any time t তে position of the particle টা হলো। আচ্ছা, এবার বলছি দেখ let capital F be the acceleration, ঠিক আছে, F be the acceleration of the particle, F be the acceleration of the particle যেটা দেখ ডাইরেক্টেড হয়েছে of the particle which is always directed, which is always directed towards, কার দিকে ডাইরেক্টেড হবে না, which is always directed towards O, যেমন ছবিতে দেখানো হয়েছে, which is always directed towards O। আচ্ছা, তাহলে এই গেল দেখ ডেসক্রিপশন পার্টটা। তাহলে লেট দ্য ফিক্সড পয়েন্ট ওটা টেকেন অ্যাজ পোল বা সেন্টার অফ ফোর্স হিসেবে নেওয়া হয়েছে, আর উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট ও অ্যাজ পোল অ্যান্ড এ ফিক্সড লাইন ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন, ঠিক আছে, ওটাকে যদি পোল হিসাবে ধরা হয় এবং এই ফিক্সড স্ট্রেট লাইন ও এক্সটাকে যদি ইনিশিয়াল লাইন হিসাবে ধরি, তাহলে পি আর কমা থিটাটা হচ্ছে তোর অ্যাট এনি ইনস্ট্যান্ট টিতে পার্টিকেলটার পজিশনটা, পার্টিকেলটা এই পি পয়েন্টে রয়েছে যার পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা, আর এফটা বলেছি অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, যেটা হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট ওয়ের দিকে, যেটা অলওয়েজ ডাইরেক্টেড হয়েছে। তাহলে এখন বল, আমরা দেখেছিলাম দেখ বা তোরা জানিস যে কোনো একটা পার্টিকেলে, এটা তো টোটালটাই পোলার কোঅর্ডিনেটে হচ্ছে, তাহলে তোরা কোনো দেখেছিলি কোনো একটা পার্টিকেলে রেডিয়াল যে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, সেই রেডিয়াল অ্যাক্সিলারেশনের মান কত হয়, এক্সপ্রেশন কত হয়, রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু, কি রে, রেডিয়াল অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কত হয়,
আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, ঠিক আছে, ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার। আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কত হয়? 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। তাহলে দেখ এইখানেতে ছবিটা যেটা এঁকেছি, দেখ এই যে এফটা অ্যাক্সিলারেশনটা কাজ করছে, সেই অ্যাক্সিলারেশনটা কাজ করছে কোন বরাবর? রেডিয়াল ডিরেকশন বরাবর। দেখ রেডিয়াস ভেক্টর, যেহেতু রেডিয়াস ভেক্টর বরাবর কাজ করা মানে রেডিয়াল ডিরেকশন বরাবর কাজ করছে। তাহলে রেডিয়াল ডিরেকশন বরাবর যদি কাজ করে, তাহলে এখান থেকে আমি ইকুয়েশন অফ মোশনটা যখন লিখবো, তখন সেই ইকুয়েশন অফ মোশনটা কি ইকুয়েশন অফ মোশন হবে? না একটা হবে রেডিয়াল আর একটা হবে ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন। তাহলে এরপর বলছি, দেখ দেন দ্য রেডিয়াল অ্যান্ড দ্য cross radial and cross radial equation of motion of the particular কি হয়ে যাবে না of the particular। তাহলে দেখ যে কথাটা বললাম, অর্থাৎ আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এই জিনিসটা এটা হয়ে গেল দেখ বাঁ দিকটা রেডিয়াল অ্যাক্সিলারেশনটা। তাহলে সেটা কার সাথে সমান লিখবো দেবাশিস? এই জিনিসটা ইজ ইকাল টু কার সাথে সমান বলবো তাহলে? না এই জিনিসটা ইজ ইকাল টু কি হয়ে যাবে? মাইনাস অফ ক্যাপিটাল এফ। এবার এইখানে নেগেটিভ সাইনটা কেন নিলাম? না ওই যে দেখ এফ এর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কি হয়েছে? অলওয়েজ দেখ টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টের দিকে দেখ ডিরেকশনটা হয়েছে, সেই জন্য ডান দিকে এইখানে দেখ আমরা নেগেটিভ সাইন নিলাম। এটা যদি ডিরেকশনটা মনে কর অপোজিট দিকে হতো, অর্থাৎ এই বরাবর যদি ক্যাপিটাল এফটা কাজ করতো অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট ও, তাহলে তখন এটা প্লাস হতো। আর এইখানে দেখ ক্রস রেডিয়াল ডিরেকশন মানে যেটা তোর রেডিয়াস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, সেটা কি তো ক্রস রেডিয়াল বা তোর ট্রান্সভার্স ডিরেকশন বলা হয়। ঠিক আছে, সেই ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর দেখ কোথাও কোনো ফোর্স বা অ্যাক্সিলারেশন কোনো কাজ করছে না ছবিতে। তাহলে যেহেতু দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর, সেই জন্য ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কি হয়ে যাবে? ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন মানে 1/r ডিডিটি অফ আর স্কয়ার থিটা ডট, এই জিনিসের ভ্যালুটা এটা সমান কি লিখতে পারবো? 0 লিখতে পারবো, যেহেতু দেয়ার আর নো অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু দ্য ক্রস রেডিয়াল ডিরেকশন। তাহলে এটা এক নাম্বার হলো। আর 1/r ইন্টু ডি বাই ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এই জিনিসটা ইজ ইকাল টু দেখ 0 বলে দিতে পারছি। এইখানে এর কারণ হিসাবে বলে দিবি কি না, সিন্স বা অ্যাজ দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন of the particle, there is no acceleration of the particle perpendicular there is no acceleration of the particle perpendicular to the radius vector OP. There is no acceleration of the particle perpendicular to the radius vector OP, that is in the cross radial direction. That is in the cross radial direction. ঠিক আছে, ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর যেহেতু কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না ছবিতে, সেই জন্য এই জিনিসটার মানটা 0 হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করব, এই যে দুটো সমীকরণ দেখ পেলাম 1 আর 2, যাদেরকে নাম্বারিং করলাম, ঠিক আছে, এই সমীকরণ দুটোকে এবার নিয়ে কাজ করব। দেখ তাহলে এখান থেকে দেখ এবার কিভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে নিয়ে আসছি খেয়াল করবি। আচ্ছা দেখ আমরা প্রথম যে সমীকরণটা লিখেছি আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইজ ইকাল টু এফ, ওইটাকে নিয়ে এখন কাজ হবে না, তোর কাজটা প্রথম করতে হবে 2 নাম্বার সমীকরণ থেকে ফ্রম 2। তাহলে দেখ 2 নাম্বার সমীকরণটা ছিল 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ঠিক আছে, এই জিনিসটা ইজ ইকাল টু 0 পেয়েছিলি। তাহলে দেখ এইখানেতে আমি যদি আর স্কোয়ার 1/r দিয়ে গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাবি না, সেক্ষেত্রে দেখ পেয়ে যাবি ফ্রম 2 এটা ইজ ইকাল টু 0 অর ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ঠিক আছে, ইজ ইকাল টু 0 লিখতে পারবো, আর দিয়ে গুণ করে দিলাম। এবার দেখ এখান থেকে যদি ইন্টিগ্রেশন করিস অর ডি অফ আর স্কোয়ার থিটা ডট, এটা সমান কি হয়ে যাবে? 0। তাহলে ইন্টিগ্রেটিং করলে দেখ আসবে এখান থেকে কি পাবি না, আর স্কোয়ার থিটা ডট ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট আসবে। দেখ এটা ইন্টিগ্রেশন করলে বাঁ দিকটা আর স্কোয়ার থিটা ডট আর ডান দিকটা কি হবে? একটা কনস্ট্যান্ট পাবি। তাহলে এই কনস্ট্যান্টটা ইজ ইকাল টু মনে করে আমি ধরে নিলাম এইচ সে।
তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বলতে পারবো না, অর দিয়ে দেখ লিখতে পারবো অর আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, থিটা ডটের জায়গায় ডি থিটা বাই ডিটি লিখে দিলাম সমান এইচ পেয়ে গেলাম। এখান থেকে আবার অর দিয়ে লিখতে পারবো দেখ ডি থিটা বাই ডিটি ইজ ইকাল টু কত হবে আমাদের না এইচ বাই আর স্কোয়ার দেখ। আচ্ছা এখান থেকে আবার কত লিখতে পারবো অর ডি থিটা বাই ডিটি এটা ইজ ইকাল টু হয়ে যাবে দেখ এইচ ইউ স্কোয়ার। এবার দেখ এইখানে এটাও একটা রিলেশন আছে, আমরা এই রিলেশনটা রেজাল্টে লিখে নিতে পারিস, এইখানে বলা হয়নি ঠিক আছে, তোরা প্রয়োজন হলে এই পি সমান আর সাইন ফাই যেটা লিখলাম না, ফাই বিং দ্য অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর ওপি অ্যান্ড ইউ ইজ ইকাল টু, এটাও একটা রিলেশন আছে, ইউ সমান হয় 1/r। ঠিক আছে, তাহলে এইখানে দেখ আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করছি, যেহেতু আর ইজ ইকাল টু, এইখানে দেখ পাশে লিখে নিতে পারিস যেহেতু সেন্স তোর আর ইজ ইকাল টু যেহেতু 1/u বা ইউ সমান 1/r, তাহলে দেখ এইচ বাই আর স্কোয়ার ইজ ইকাল টু পেয়ে আছিস কত না এইচ ইউ স্কোয়ার, তাহলে ডি থিটা বাই ডিটি ইজ ইকাল টু পেয়ে গেলি কত না এইচ ইউ স্কোয়ার। এবার নেক্সট আমরা যেটা বার করবো নাও ডিআর বাই ডিটিটা ক্যালকুলেট করছি দেখ, তাহলে ডিআর বাই ডিটি এটা সমান কত হবে না ডিআর বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, এটাকে এইভাবে লিখে নিলাম দেখ। পরের লাইনে এটাকে আবার লিখছি সমান দিয়ে ডিআর বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি যেমন আছে সেরকমই রেখে দিলাম দেখ। এখান থেকে পরের লাইনে আবার লিখবো, এবার দেখ ইউ সমান যদি 1/r হয় বা আর সমান 1/u, তাহলে ডিআর বাই ডিইউ, ঠিক আছে, এখান থেকে যদি ডিআর বাই ডিইউ বার করিস তাহলে কত হবে না দেখ মাইনাস 1/u স্কোয়ার পাবি ডিআর বাই ডিইউ এর মান, ইন্টু ডিইউ বাই ডি থিটা যেমন আছে রাখলাম, ইন্টু ডি থিটা বাই ডিটি তার মানটা হচ্ছে দেখ এইচ ইউ স্কোয়ার, সেই মানটাকে আমি বসিয়ে দিলাম দেখ এইচ ইউ স্কোয়ার। তাহলে দেখ ইউ স্কোয়ার কেটে গেল, এখান থেকে তাহলে পেয়ে গেলি কি আলটিমেটলি না মাইনাস এইচ ইন্টু ডিইউ বাই ডি থিটা পেয়ে গেলি দেখ। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি ডিআর বাই ডি থিটার ভ্যালুটা পেয়ে গেলাম দেখ ইজ ইকাল টু মাইনাস এইচ ইন্টু ডিইউ বাই ডি থিটা দেখ, এটা পেয়ে গেলাম। তার মানে দেখ, তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারছি না, এখান থেকে দেখ বলতে পারছি তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট, ঠিক আছে, অফ ক্যাপিটাল এফ, ভেলোসিটি কম্পোনেন্ট অফ ক্যাপিটাল এফ অ্যালং দ্য রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর, সেটা কি হবে বল দেখি তাহলে। এখান থেকে বলতে পারবি ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং অফ ক্যাপিটাল এফ তার অ্যালং রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর সেই ভেলোসিটি কম্পোনেন্ট গুলো কত পাবি। হ্যাঁ, ডট মানে মাইনাস এইচ ডিউ ডি থিটা, ঠিকই বলেছিস। আর বল ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর কি হবে তাহলে বল, ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর তোর তোর কি বলবো, ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর তোর ভেলোসিটি কম্পোনেন্টের ফর্মুলা হচ্ছে আর থিটা ডট, তার মানে কত আর ডি থিটা ডিটি, ঠিক আছে, তাহলে আর ডি থিটা ডিটির মান কত লিখবো বল সেক্ষেত্রে তাহলে এইচ ইউ হবে। তাহলে এই কথাটা একটু লিখে দে এখানে, ঠিক আছে, এখান থেকে বলছি দেখ, তাহলে যেহেতু ডিআর বাই ডিটির মানটা এরকম পেলাম, এবার লিখছি দ্য কম্পোনেন্ট অফ ক্যাপিটাল এফ, ঠিক আছে, অ্যালং দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল directions are given by, ঠিক আছে, অ্যালং দ্য রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ডিরেকশনস আর গিভেন বাই, তাহলে পেয়ে যাচ্ছিস দেখ ডিআর বাই ডিটি, এটা হচ্ছে রেডিয়াল ডিরেকশন, রেডিয়াল ভেলোসিটি বলা হয়, ডিআর বাই ডিটি ইজ ইকাল টু মাইনাস এইচ ডিইউ বাই ডি থিটা অ্যান্ড আর ডি থিটা বাই ডিটি, এটা কার সাথে সমান হবে না এইচ ইন্টু দ্য ইউ। বুঝতে পেরেছিস আশা করি সবাই, ডিআর ডিটিটা তো এখান থেকে পেয়ে আছিস, আর আর ডি থিটা ডিটির মানটা কি করে বার করছি না ডি থিটা ডিটি মানে হচ্ছে এইচ ইউ স্কোয়ার, ঠিক আছে, তাহলে আর ডি থিটা ডিটি মানে কত হবে না আর মানে আবার 1/u ইন্টু থিটা ডটের জায়গায় এইচ ইউ স্কোয়ার বসিয়ে দে, তাহলে কত পেয়ে যাচ্ছিস কাটাকুটি হয়ে গিয়ে এইচ ইউ পেয়ে যাচ্ছিস দেখ। আচ্ছা এবার দেখ, আশা করি তাহলে এখানে অসুবিধা কিছু নেই। এবার দেখ যেটা করবো তাহলে নাও, আচ্ছা আমাদের এবার 1 নম্বর সমীকরণটাকে কিন্তু তোকে নিয়ে আসতে হবে। 1 নম্বর সমীকরণটাকে দেখ যদি ইউজ করতে হয় তাহলে তোকে ফার্দার আবার
এই রিলেশনটা যেটা বার করেছিস ডিআর বাই ডিটি, এটাকে আবার তোকে ডেরিভেটিভ করতে হবে। দেখ তাহলে এখান থেকে দেখ আমি ডেরিভেটিভ যদি করি, এগেন তোরা এক কাজ কর, এটাকে 3 নাম্বার নাম দিয়ে রেখে দে, এগেন ফ্রম 3। 3 নাম্বার সমীকরণ থেকে দেখ তাহলে কি পাবো না, এটাকে ডি টু আর বাই ডিটি স্কোয়ার করছি, মানে আর ডবল ডট করছি আর কি। তাহলে হবে দেখ মাইনাস এইচ ইন্টু ডিডিটি অফ ডিইউ বাই ডি থিটা। এবার এখানে টি আছে, এখানে থিটা আছে, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে লিখে নিতে পারি দেখ এইভাবে, এইচ ইন্টু ডি বাই ডি থিটা অফ ডিইউ বাই ডি থিটা ইন্টু হয়ে যাবে দেখ ডি থিটা বাই ডিটি। তাহলে এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবি কত না মাইনাস এইচ ইন্টু ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার ইন্টু হয়ে যাচ্ছে ডি থিটা বাই ডিটি, মাইনাস এইচ ইন্টু ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি। তাহলে এখান থেকে আবার পরের লাইনে কি লিখতে পারবো না, এখান থেকে আবার পরের লাইনে দেখ লিখতে পারবো সমান দিয়ে মাইনাস এইচ ইন্টু ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার, এই জিনিসটা হলো আবার ডি থিটা বাই ডিটি মানে কত না, ডি থিটা বাই ডিটির মান অলরেডি দেখ বার করা হয়েছে, এইচ ইউজ করা আমাদের। তাহলে এই জায়গাটায় আমি লিখে নিলাম দেখ এইচ ইউজ স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত পেয়ে গেলি এখান থেকে না মাইনাস এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার পেয়ে গেলি দেখ। এবং এটা কার মান পেলি না ডি টু আর বাই ডিটি স্কোয়ারের মান পেলি। এবার এই ভ্যালুগুলো দেখ এই 1 নাম্বার সমীকরণে এবার সাবস্টিটিউট করে দে, ঠিক আছে। আর ডবল ডটের মান জানিস, আর থ্রি ডটের স্কোয়ারের ভ্যালু, এগুলো সবই 1 নাম্বারেতে সাবস্টিটিউট করছি। তাহলে এখান থেকে লিখছি দেখ নাও সাবস্টিটিউটিং, নাও সাবস্টিটিউটিং, now substituting the value of, substituting the value of d2r by dt square and the value of d theta by dt in equation 1 we get। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাবি না, সেক্ষেত্রে দেখ তাহলে পেয়ে যাবি আর ডবল ডট ছিল প্রথম টার্মটা একের বাঁ দিকে দে, তাহলে মাইনাস এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার হলো। আচ্ছা তারপরের টার্মটা ছিল দেখ আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর জায়গায় কত বসাবো বল, মাইনাস আর থিটা ডট স্কোয়ার মানে কত হবে তাহলে না, আর মানে হচ্ছে 1/u ইন্টু থিটা ডট স্কোয়ার, দেখ থিটা ডটটা পেয়েছি এইচ ইউ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে হবে কত এইচ এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু মাইনাস এফ। তাহলে এখান থেকে অর দিয়ে দেখ, দেখ মাইনাসগুলো বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিচ্ছি একবারে, তাহলে এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস এইচ এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এইচ এ স্কোয়ার ইউ কিউব সমান ক্যাপিটাল এফ। দেখ তাহলে এখান থেকে বুঝতেই পারছিস এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার কমন চলে যাচ্ছে দেখ, তাহলে এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার যদি কমন দিস তাহলে এটা হয়ে যাবে দেখ ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান ডান দিকটা পেয়ে গেলি কত ক্যাপিটাল এফ। তাহলে এখান থেকে পরের লাইনে আবার লিখতে পারবি অর ক্যাপিটাল এফ বাই এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার সমান ডান দিকটা পেয়ে যাচ্ছিস কত না ডি টু ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস স্মল ইউ। দেখ এবার এই যে সমীকরণটা পেলি, ঠিক আছে, এইটাকে আমি বক্স করে দিলাম, এটাকে মনে কর 4 নাম্বার নাম দিয়ে দিলাম। এবার এই যে 4 নাম্বার সমীকরণটা এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। এবং এই পাথটা কি বলা হচ্ছে কি না ইজ কল্ড দ্য সেন্ট্রাল অরবিট। তাহলে এখান থেকে আমি ফাইনালি দেখ টানছি এরকম বলছি যে হেয়ার ইকুয়েশন 4, হেয়ার ইকুয়েশন 4 4 নাম্বার সমীকরণটা কি হয়ে যাচ্ছে না is the required DE is the required differential equation of the path of the particle this is the required differential equation of the path of the particle moving under a central force, ঠিক আছে, মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স এবং এই পাথটা কি বলা হচ্ছে কি না দ্য পাথ ইজ কল্ড দ্য সেন্ট্রাল অরবিট, তাহলে দেখ এইখানেতে তোর যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট বার করতে বলেছিল সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিটটা পেয়ে গেলাম কত না, সেটাই হয়ে গেল আমাদের ডি টু ইউ বাই ডি থিটা টু প্লাস ইউ সমান এ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। খুব ইম্পর্টেন্ট থিওরেম, খুব ভালো করে কিন্তু তৈরি করে রাখবি বলে দিলাম আমি।
এটা আগের বছর বোধহয় চলে এসছে, তবুও আবারও আসবে, ভালো করে তৈরি করে রাখবি কিন্তু থিওরেমটা। দেখ এবার বোঝা গেল কিনা সবারই।